এই টিম নিয়ে বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নাই। বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে আসলে যাওয়ার মতো টিম আমাদের নাই এখন। তারা শুধু নেক্সট তাদের এই নেক্সট কবে শেষ হবে এটা এখনো বলতে পারতেছি না। আমাদের টিম আসলে ফার্স্ট রাউন্ড যদি পার করতে পারে সেটাই আসলে আমার মনে হয় যে আমাদের জন্য একটা গর্বের বিষয় হয়ে যাবে। একটা সাকিবুল হাসান তৈরি হয়েছে বাংলাদেশে, সেই সাকিবুল হাসানের রিপ্লেসমেন্ট কখনোই বিসিবি খুঁজতে চায় না। ঘরোয়া কাঠামো যতদিন না ঠিক হবে ততদিন বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা করাটা একটু বোকামি ভাই। সব সময়ের মতো আসলে সত্যি বলতে এবারও আমাদের টার্গেট হচ্ছে পরের বিশ্বকাপ, এই বিশ্বকাপ না। তো আমাদের টিম সিলেকশন আমরা যা দেখলাম, লিটনকে দলে নেওয়ার কোনো কারণ আসলে আমি খুঁজে পেলাম না, কারণ লিটনের কোনো ফর্মই নেই, কোনো কিছু নেই। সে জাতীয় দলে লাস্ট ডাক ছাড়া কিছুই মারতে পারেনি যত দেখলাম। আর মিরাজ মোটামুটি লাস্ট একটা যে টুর্নামেন্ট দেখলাম সেটা তো খুব ভালো করেছে। মিরাজকে বাদ দেওয়া হলো, সাইফুদ্দিন একটা অলরাউন্ডার, তাকেও বাদ দিয়ে দেওয়া হলো। এর মধ্যে লিটনকে নেওয়া হলো। আসলে কি বুঝে কি দেখে আসলে টিম সিলেকশন করা হয়েছে সেটা নিয়ে কোনো ধারণা নেই। আসলে তারা তাদের কথা রেখেছে যে তাদের সব। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? সময় টার্গেট থাকে যে পরের বিশ্বকাপ, সেই অনুযায়ী তারা পরের বিশ্বকাপের জন্য আমাদের দলকে নিয়োগ করার জন্যই আসলে ঠিক ই করেছে। ইন্ডিয়াতে আমরা দেখি যে ওরা সবসময় নতুন করে প্লেয়ারগুলো এনে তারা নতুন আইপিএলের মাধ্যমে নতুন প্লেয়ারদেরকে তারা উপরে তোলার চেষ্টা করে, কিন্তু আমাদের আসলে নিজেদের নতুন প্লেয়ারের প্রতি কোনো আগ্রহ বা ওদেরকে গড়ে তোলা, ওদের পাইপলাইন তৈরি করার কোনো আগ্রহ আছে বলে আমার মনে হয় না বেশি। আমাদের টিম আসলে ফার্স্ট রাউন্ড যদি পার করতে পারে সেটাই আসলে আমার মনে হয় যে আমাদের জন্য একটা গর্বের বিষয় হয়ে যাবে, কারণ আমার মনে হয় না আমরা আসলে এই টিম নিয়ে ফার্স্ট রাউন্ডও পার হতে পারবো। বিসিবি তো প্রতিবারই ভুল সিদ্ধান্ত নয়, এদের তো প্রতিবারই টার্গেট থাকে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তো এই অবস্থায় প্রতি বছরই এরকমই টিম ঘোষণা করে, যেখানে আর আমাদের ক্যাপ্টেনের কথা কি বলবো, ক্যাপ্টেন তো তার স্ট্রাইক রেট একমাত্র উগান্ডার অধিনায়কের চাইতে উপরে আছে। আমার মনে হয় যে ভাই মেহেদী হাসান মিরাজকে নেওয়া উচিত ছিল, কারণ তানভীর ইসলামের চেয়ে মেহেদী হাসান মিরাজ খুবই অভিজ্ঞ, আর মেহেদী হাসান মিরাজকে নিলে হয়তো দলটা আরও একটা ব্যাটিং লাইন আপ পেত। আর এদিক দিয়ে সাইফুদ্দিনের রাখা দরকার ছিল, কারণ তানজিম সাকিব এতটা অভিজ্ঞ বলার না, আর সাইফুদ্দিন অনেক অভিজ্ঞ, সে ব্যাক থ্রু এনে দিতে পারে, এই জন্য সাইফুদ্দিনকে রাখা উচিত ছিল। আমার মনে হয় তানজিম সাকিব আর এই যে তানভীর ইসলামকে এর পরিবর্তে মেহেদী হাসান মিরাজ এবং সাইফুদ্দিনকে নেওয়া দরকার ছিল। প্রথম তানভীর ইসলামকে নেওয়া হলো, মেহেদী মিরাজকে বাদ দিয়ে তানভীর ইসলাম। মেহেদী মিরাজ যদি থাকতো দলে, তাহলে দলের ইম্প্যাক্ট আরও বেড়ে যেত, কিন্তু এখানে মেহেদী মিরাজ নাই বলে আমাদের দলের ইম্প্যাক্ট এতটা ফুল হচ্ছে না। কিন্তু মেহেদী মিরাজ টি-20-র জন্য কী করছে, দলের জন্য, আমাদের বাংলাদেশ টিমের জন্য কী করছে ওটা সবাই দেখছে মেহেদী মিরাজ। কিন্তু আমাদের তানভীর ইসলামকে নেওয়া হলো মেহেদী মিরাজকে বাদ দিয়ে, আর ওই দিক দিয়ে আমাদের নেওয়া হয়েছে কাকে, পেসার আমাদের সাইফুদ্দিনকে বাদ দেওয়া তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। এই দুটা যদি ইম্প্যাক্ট চেঞ্জ করতে পারতো তাহলে বাংলাদেশ টিম টি-20-তে অত্যন্ত ভালো করতো। কিন্তু এখন আমাদের প্রত্যাশা সেই লেভেলের নাই, যে লেভেলে আগে ছিল। আমরা শিওর ছিলাম যে সাইফুদ্দিন ঢুকবে এদিক দিয়ে তানজিম সাকিবের বদলে, আর তানভীর ইসলামের বদলে আমাদের মেহেদী মিরাজ ঢুকবে অলরাউন্ডার, কিন্তু এটা ঢুকে নাই। এই জন্য আমরা এত প্রত্যাশা নিচ্ছি না, প্রত্যাশা পাচ্ছি না। আমাদের বাংলাদেশ টিমের জন্য সবসময় অভিনন্দন থাকবে, যেই টিমই খেলুক আল্লাহর মতো, যে ভালো করলে দেশের বাইরে যে যদি ভালো করতে পারে তাহলে এতটুকুই সন্তুষ্ট। বিসিবি এবার টার্গেট করে না, বিসিবি পরের বিশ্বকাপ, নেক্সট বিশ্বকাপ ট্রাই করে। তারা এই যে বিশ্বকাপ খেলতেছে রানিং, ওই বিশ্বকাপ কোনো সময় ট্রাই করে না। তারা শুধু নেক্সট তাদের এই নেক্সট কবে শেষ হবে এটা এখনো বলতে পারতেছি না। এই টিম নিয়ে বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নাই। যেই টিম দিয়েছে এই টিম দিয়ে বিশ্বকাপ, আমি দুইটা ম্যাচ যদি জিততে পারে তাহলে আলহামদুলিল্লাহ, তার চেয়ে বড় কিছু আশা করা আমাদের নিজেদের কাছে এটা বোকামি, তাছাড়া আর কিচ্ছু না। বিশ্ব ক্রিকেট অনেক দূর আগে গেছে, আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের ক্রিকেট ওই বিশ্ব ক্রিকেট থেকে অনেক পিছায় রয়েছে। বিশ্ব ক্রিকেট যেই জায়গায় এখন 20 ওভারের ম্যাচে 300 রান করতেছে, আপনি আইপিএলের কথাই দেখেন, ধরেন ইন্টারন্যাশনাল ম্যাচে যেটা 300 হইতেছে এটা 200 হবে, কিন্তু বাংলাদেশ তো 200 নিতে পারবে না। ওই 200 নেওয়ার মতো ব্যাটসম্যান বাংলাদেশে নাই। ওই 200 নেওয়ার মতো ব্যাটসম্যান, ওই 200 রান যদি নিয়েও ফেলে কিন্তু ডিফেন্ড করার মতো বলার বাংলাদেশে নাই। আপনি দুইজন বলারের উপরে পুরো টি-20 ম্যাচ নির্ভর করতে পারবেন না। দুইজন বোলার ভালো বল করে যাবে, কিন্তু বাকি 3জন বোলার আইসা যদি 4 ওভারে 50-60 খেয়ে যায় তাহলে তো যে দুইজন ভালো বল করতেছে তার কিন্তু কোনো থাকতেছে না, ক্রেডিট থাকতেছে না। তো এই স্কোয়াড দিয়ে বিশ্বকাপ জেতার কোনো আশা করা যায় না। আপনি ঢাকা থেকে শুধু ঢাকা কেন্দ্রিক তো আপনি একটা দল বাছাই করতে পারবেন না। আপনার বহু আরও অনেক দেশ আছে, আরও অনেক আছে, এলাকা আছে, আপনি ওই এলাকায় যাইতেই পারতেছেন না। তো ঘরোয়া কাঠামো যতদিন না ঠিক হবে ততদিন বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা করাটা একটু বোকামি ভাই। মেহেদী মিরাজকে নেওয়া দলে প্রয়োজন ছিল, বিশেষ করে শেখ মেহেদী বা তানভীর ইসলাম, এই দুইটার বদলে চেঞ্জের যে কোনো একটার পরিবর্তে মেহেদী মিরাজ দরকার ছিল। মেহেদী মিরাজ বর্তমানে বাংলাদেশের মনে করেন অনেক অভিজ্ঞ প্লেয়ার, আমার মতে এটাই ভুল। আর সাইফুদ্দিন মূলত আমি যতটা দেখেছি, বিপিএল দেখছি, যত লিগ দেখলাম, লিগের ভিতরে আনিয়ে দেয়। বাংলাদেশ আন্তর্জাতিক যত খেলা হয়েছে সাইফুদ্দিন ওইগুলোতে প্রায় 4 ওভারে 30-40 কনসিড করছে, কিন্তু ইয়কার যেটা
করার জন্য যেটা নিয়েছে এটাতে তেমন দিতে পারে না। তার অনুপাতে তানজিম হাসান সাকিবই ঠিক আছে আমার মতে। লিটন দাসে আমরা আরও আগে অতীতে দেখছি অনেক ভালো খেলছে, স্ট্রাইক রেটও ভালো, 140-45 খেলছে, কিন্তু বর্তমানে ওই লিটন দাস যে খেলা খেলতেছে মনে করেন বর্তমানে ওই কীভাবে খেলবে এটা সেট করতে পারতেছে না আমার মতে। ওই প্রথম থেকে হিট করে খেলবে না নর্মালি আস্তে আস্তে দেখে বল খেলবে, উনি এটা মনস্তান্ত্রিক ব্যাপারটা স্থির করতে পারতেছে না যে কীভাবে খেলবে, ওটা নিজেই সেট হতে পারতেছে না। আশা করি লিটন দাস ভালো কিছু করবে, এটাই প্রত্যাশা। বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে আসলে যাওয়ার মতো টিম আমাদের নাই এখন। মিরাজকে নেওয়া যেতে পারতো, আমরা যতটুকু মনে করি। মিরাজ বিপিএল অনেক ভালো করেছিল, তার টিম চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলে, তো আমরা আশা করতে পারতাম মিরাজ নিতে পারতো, অ্যাটলিস্ট তানবীরের বদলে বা শেখ মেহেদির বদলে মেহেদি মিরাজ নেওয়া যেতে পারতো। আর পার্সোনালি আমার স্কোয়াড হচ্ছে মোটেও পছন্দ হয়নি, কারণ আপনি যদি ওভারঅল স্কোয়াডটা বিবেচনা করেন তাহলে স্কোয়াডটা হবে 10/5। আপনি যদি সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনে দেখেন বাহুমা, সে আগের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল, কিন্তু তার স্ট্রাইক রেট হচ্ছে টি-20-তে 120। তারে এই টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে বাদ করে দিছে, সে যেখানে সে আগের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিল। আর আমাদের ক্যাপ্টেনকে দেখেন নাজমুল হাসান শান্ত, তার স্ট্রাইক রেট হচ্ছে 111। আপনি ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন তাহলে রিঙ্কু সিং, শুভমান গিল টপ ক্লাস প্লেয়ার। শুভমান গিল রিসেন্টলি একটা সেঞ্চুরি করছে, রিঙ্কু সিং ফিনিশারের দিক দিয়ে সুন্দর ফিনিশিং দিতেছে। অ্যাভারেজে তার স্কোর হচ্ছে আপনার 89, খুব ভালো একটা স্কোর অ্যাভারেজে তার গস স্ট্রাইক রেট। তো সেখানে রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে ইন্ডিয়ার আবেগ থেকে বেরোয় বাদ করে দিছে জাস্ট তার স্পিনার খেলাবে দেখে। সেখানে বাংলাদেশের 176 প্লেয়ার আপনি কাকে পাবেন? শামীম পাটোরি, এরা তো 176 স্ট্রাইক রেটের প্লেয়ার না, আমাদের ক্যাপ্টেনই 111 নিয়ে খেলতেছে। তো আপনি এটা কীভাবে চিন্তা করেন যে এই টিম বিশ্বকাপে যে ওভারঅল ভালো পারফরমেন্স দিবে? একটা সাকিবুল হাসান তৈরি হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, সেই সাকিবুল হাসানের রিপ্লেসমেন্ট কখনোই বিসিবি খুঁজতে চায় না। মাহমুদুল্লাহ রিয়াদ এদের এইজ হয়ে গেছে, এদের যে রিপ্লেসমেন্ট সেটা খুঁজতেছে না। আপনি যদি আবার আমি ইন্ডিয়ার কথাটা নিয়ে আসি, আপনি যদি ইন্ডিয়ার কথা দেখেন, এরা কাকে থুয়ে কাকে খেলাবে? এখানে আপকামিং সুপারস্টার ভেঙ্কটেশ আর মনীষ পান্ডের মতো প্লেয়াররা ওয়েট করতেছে, নীতিশ রানার মতো প্লেয়াররা ওয়েট করতেছে। এদের সুপারস্টার রাখার জায়গা নাই, আর বিসিবিতে সুপারস্টার খুঁজারই মনে করেন আমরা খুঁজেই পাইতেছি না। আপনি এক সাকিবুল হাসানের তার এজ হয়ে গেছে, 2 দিন পর সম্ভবত সে অবসরে যাবে, সে কতদিন আর টিমের জন্য খেলবে? তাদের বিসিবির উচিত না যে সাকিবুল হাসানের রিপ্লেসমেন্ট, যেমন আপনি যদি চিন্তা করি যে মুস্তাফিজের কথা, এই রিসেন্টলি হচ্ছে টি-20 খেলার জন্য মুস্তাফিজকে চেন্নাই থেকে নিয়ে আসতেছে। মুস্তাফিজ মহেন্দ্র সিং ধোনির আন্ডারে কিন্তু বারবার চান্স পাইতেছে, সে খেলতেছে, পারফরমেন্স ভালো করতেছে। এখানে এই টিমের সাথে খেলে জিম্বাবুয়ের সাথে নিয়ে আসার তো কোনো মানেই আমি দেখি না। তারা মুস্তাফিজকে একটা সামান্য একটা জিম্বাবুয়ের সাথে খেলার জন্য নিয়ে আসতেছে। তাদের উচিত ছিল না যে মুস্তাফিজকে আইপিএলে মুভ করে মুস্তাফিজের যে রিপ্লেসমেন্ট খোঁজার সেটা ট্রাই করা। যতদিন বাংলাদেশ রিপ্লেসমেন্ট ভালোভাবে না খুঁজবে ততদিন বাংলাদেশ আই থিঙ্ক ভালো করবে না।